never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Hey everyone, this is Shaim Ahmed Shubha and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো এখন আমরা আছি ফরিদপুর মধুখালী বাজার, আর মধুখালী থেকে ভিতরে রোড দিয়ে আমিনাবাদের দিকে যাচ্ছি। আর গাইস এই রোডে মজার একটা ব্যাপার হচ্ছে যে রোডটা অনেক কর্নারিং করা যায়। রোডটা যেমন সুন্দর তেমন কর্নারিং করার মতো একটা রোড, একটু আঁকাবাঁকা, যার কারণে আর কি কর্নারিং ভালো ভালো কর্নারিং করা যায়। তো আর কি একটু ফান রাইড করবো আজকে, যার কারণে ক্যামেরাটা অন করলাম। তো সামনে আছে আসিফ ডেমনে আর আমি পিছনে এসএফ নিয়ে রাইড করতেছি। যদিও গাইস আমার পিছনে প্লিয়ন আছে আর সামনে ডেমনটা ফাঁকা আছে আসিফের পিছনে, তাও আমরা মোটামুটি একটা ভালো রাইড করব। তো ডেমন অলরেডি কর্নারিং শুরু করে দিছে, বাট গাইস কর্নারিং বলতে কিন্তু এমন কর্নারিং না যে আমরা পুরো শুয়ে পড়বো রোডের সাথে, কোনো রেস বা রেস ট্র্যাকে আমরা বাইক চালাতেছি এমন কোনো বিষয় না। জাস্ট ছোটোখাটো একটা এনজয়েবল রাইড হবে। আর যেহেতু এটা আউটসাইড রোড, ছোট রোড, তো আমরা বেশি স্পিডেও বাইক রাইড করব না। আবার রোডে অনেক পরিমাণ ভ্যানও আছে, তো একটু কেয়ারফুলি রাইড তো করতেই হবে। কারণ ভাই ভ্যান আর রিক্সা হচ্ছে বাইকারদের সবচেয়ে বড় শত্রু। তো এদের থেকে দূরে থাকাই বেটার আর কি। তাহলে ভ্যান চালক রিক্সা চালকরাও ভালো থাকবে আর আমরা বাইকাররাও ভালো থাকতে পারবো। তো গাইজ যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি ও ভাই যেমন তো পুরো ক্লোজ কল শুরু করে দিছে। তো যেটা বলতেছিলাম আর কি, তো বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আই হোপ ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন। আর অন্য রকেট লঞ্চ করে দিছে, সো ফুল ভিডিওটা দেখতে থাকুন। সো লেটস সি গাইস।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আই হোপ গাইস এতক্ষণে রাইড আর প্লাস কর্নারিংগুলো আপনারা অনেক অনেক এনজয় করছেন। আর গাইস ডেমনের কথা না বললেই নয়, আজকে আসি অস্থির লেভেলের কিছু কর্নারিং দিছে। আর ডেমন আসলেই পিছন থেকে যখন রাইডটা দেয়, পিছন থেকে কর্নারিং দেওয়ার সময় যে লুকটা দেয় আসলে অস্থির লেভেলের লুক দেয়। আর যেটা বলতেছিলাম গাইস, কর্নারিং এর কথা যদি বলি, কর্নারিং যতটা রিস্কি ততটা মজার। আসলে এই কর্নারিং এর মজা একমাত্র রাইডাররাই বোঝে, যারা রাইড করে কর্নারিং গুলা দেয়। যদি ভালো রোড পাওয়া যায় আর ভালো গাড়ির সাথে কর্নারিং গুলা দিলে অস্থির লেভেলের একটা ফিলিংস কাজ করে। বাট আজকের ডেমনের কর্নারিং গুলা ছিল অস্থির। আসিফ মারাত্মক কিছু কর্নারিং দিছে, বাট রিস্কি হলেও কিন্তু মজা হয়েছে অনেক, রাইডটা এনজয় হয়েছে, জোশ হয়েছে। আর যদি ভাই ডেমনের পাওয়ারের কথা বলি ভাই, ইনসেন পাওয়ার তো ভাই পাওয়ারই। ডেমন যখন টান দিতেছিল আমি এসএফ দিয়ে ডেমনকে বিটই করতে পারতেছিলাম না। আসিফ বাইক টান দিলে ক্যামেরার বাইরেই চলে গেছিল, বিট তো দূরের কথা, ক্যামেরায় ধরে রাখা কষ্ট হইতেছিল। বাট তারপরেও আমি ক্যামেরায় ধরে রাখার ট্রাই করছি, যতটুকু পারছি স্পিডে গেছি, স্পিডিং করছি। তারপরও এভারেজ 60, 70, 80তেও বাইক রাইড করছি, বাট এর থেকে বেশি স্প্রিং করাও যাবে না, কারণ এটা হাইওয়ে না, এটা গ্রামের রোড শতক। তো আগেই বলছি যে ভ্যান রিক্সার প্রচলনে যা দিয়ে অনেক বেশি, যার কারণে আর কি সেফটি ফার্স্ট দেন রাইড। এখনও কিন্তু যেমন দেখতেই পারতেছেন যে ভালোই আর কি স্পিড প্লাস কর্নারিংও দিতেছে, বাট মজা আছে কিন্তু গাইস। আই মিন আর কি ওয়েদার ভালো থাকলে দেন রাইড, লোকজন থাকলে রাইড দিতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে আমরা কিন্তু ফরিদপুর হাইওয়ে দিয়ে আর কি মধুখালী আসছিলাম, বাট যাওয়ার পথে এই রাস্তাটা বেছে নিলাম আর কি, এই রাস্তা দিয়ে যাইতেছি। বাট এখন আমরা ফরিদপুরেই যাইতেছি। এখান দিয়ে ফার্স্টে আমরা আমিরাবাদ যাব, আই মিন শিবরামপুর যাব, দেন শিবরামপুরে কিছু লোকজনের সাথে দেখাশোনা করার পরে দেন সেখান থেকে আমরা আমাদের হোম টাউন, আই মিন বাসায় চলে যাব ফরিদপুরে। তো এই আর কি আজকের বাইক রাইড। বাট রোডটা কিন্তু অনেক এনজয়েবল আর খুব ভালো একটা রাস্তা, রাইড করার একটা আলাদা একটা ফিলিংস কাজ করে এই রাস্তায়, যার কারণে আর কি একটা ভিডিও করলাম এই রোডে। তাহলে রাইড করতে করতে আমরা রাজাপুর পর্যন্ত প্রায় অলমোস্ট চলে আসছি। তো ভিতরের কোনো এলাকা তেমনভাবে আমি চিনি না, জায়গার নতুন, বাট তারপরেও রাজাপুরটা চিনি আর রাজাপুরের খুব কাছাকাছি চলে আসছি। তো রাজাপুর পর্যন্ত আজকের ভিডিওটা, কারণ রাজাপুর থেকে আমরা আবার আরেকটু ভিতরে রোড দিয়ে যাব, ওই রোডটা তো তেমন আর কি ভালো না। তো এই জন্য আর কি রাজাপুর পর্যন্ত ভিডিওটা শেষ করে দেব। তো আমরা রাজাপুর থেকে দেন ভিতর দিয়ে আর কি খলিলপুর যাব, দেন খলিলপুরের পরে আর কি আমিরাবাদ বাজার, আই মিন শিবরামপুর। তো ওই পর্যন্ত আমাদের আজকের গন্তব্য। এজন্য আর কি তো ওই ভিতরের রোডটাও দেখাবো না আর ভিডিওটাও বেশি বড় করতেছি না, যার কারণে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, এনজয় করবেন। আর যারা চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, কোনো কিছু জানার থাকলে বলবেন, আমি রিপ্লাই করে দেওয়ার ট্রাই করবো। সো স্টিল দেম স্টে সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।